জামাতে নবীজি কোনো একটা পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। নবীজি আর রাস্তা ধরে হাঁটতেছেন, হঠাৎ তাকায়া দেখে একজন মহিলা দুধের একটা বাচ্চা কুলি নিয়া চুলার ভিতরে আগুন ধরায়। দুধের বাচ্চাটা বারবার চুলার ভিতরে হাত দিতে চায়, মা বাচ্চার হাতটাকে সরাইয়া দেয়। বাচ্চাটা হাত দিতে চায়, মা সরাইয়া দেয়, মানে আগুনে হাত দিতে দেয় না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ওই জিদ্দা গায়ে দেখো একজন মা কি পরিমাণের ভালোবাসা, কি পরিমাণের মায়া তার সন্তানের জন্য। একজন মা হইয়া সন্তানকে আগুনে হাত দিতে দেয় না, কি পরিমাণের ভালোবাসা তার সন্তানের জন্য। এমনি মহিলাটা দৌড় দিয়ে নবীজির কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, আমার ছোট্ট একটা প্রশ্ন। কি গো মা, আপনার কি প্রশ্ন? ওগো আল্লাহর নবী, আমি একজন মা হইয়া পারি না গো আমার সন্তানকে আগুনে হাত দিতে, আগুনে পুইরা যাইব, আমি সহ্য করতে পারি না। আমি তার হাতটাকে সরাইয়া দিই, এত মায়া করি সন্তানকে। ওগো আল্লাহর নবী, আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মায়ের চাইতেও কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহর নবী আকাশের দিকে চোখ উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলেন, প্রভু গো, এই মহিলা যে প্রশ্ন করেছে এর জবাব তো আমার কাছে নাই, আপনার দিতে হয়। আপনি আপনার বান্দা বান্দিকে মায়ের চাইতে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন, এটা তো আমি বলতে পারি না, আপনার জবাব দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দে, প্রশ্ন যত কঠিন উত্তরটা তত কঠিন নয়, উত্তরটা একেবারে সহজ। আমার বন্ধুকে জানায়া দে, এই মহিলাকে যেন জানায়া দে, আমি মহান আল্লাহ, আমি চাই না রে আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই না। আমি আমার বান্দা বান্দিকে মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি জাহান্নামের আগুনে জ্বলুক, আমি আল্লাহ চাই না। এই মহিলাকে জানায়া দে, আমার কোনো বান্দা বান্দি যদি শিরিক গুনাহ না করে, শিরিক গুনাহ যদি না করে, অন্য কোনো গুনাহ যদি হয়, আমি মহান আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাবো। আল্লাহও চায় না আল্লাহর কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আল্লাহ চায় না। আমি কেন নৈরাশ হব বলেন? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন না আমিন। সিজদাই মতো অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গারো। ও আল্লাহর বান্দারা, সিজদায় নত অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গারো। সব ব্যথা খুলে বলো প্রভুকে, বলো প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ও দোস্ত, তুমি কি জানবে না তোমার প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ও কলিজার টুকরা, দুহারবাসী,
আমি প্রশ্ন করি আপনাদেরকে, এই যে হাতগুলো, এগুলো কাজে লাগে কি লাগে না? এই হাত দিয়ে আমরা কাজ করি কি করি না? তাহলে বোঝা গেল হাত যে আল্লাহ বানাইছেন কোনো না কোনো একটা কামে লাগে, আমরা কাজ করি হাত দিয়া। এই যে পা আল্লাহ দিয়েছেন, পা দিয়ে আমরা কাজে ব্যবহার করি কি করি না পাটাকে? কথা বলেন না কেন আপনারা? এই যে চোখ আল্লাহ দিয়েছেন, কোনো না কোনো কাজে আমরা ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? জিহ্বা আল্লাহ দিয়েছেন, এটা দিয়ে কথা বলে একটা কাজে ব্যবহার হয়। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, এই যে কপালটা আল্লাহ দিয়েছে, এটা কোন কাজে ব্যবহার হয়? আপনারা জবাব দিবেন। কোন কাজে ব্যবহার হয়? সজিদা, সিজদা, সিজদা, সিজদা। আল্লাহ বানাইছেন এই কপালটারে সিজদা দেওয়ার জন্য। এই কপালটা আল্লাহ বানাইছেন। হাত দিয়া তো কাম করছেন, কাজ করেন, পা দিয়া চলেন, চোখ দিয়া দেখেন, জিহ্বা দিয়ে কথা বলেন, কিন্তু কপালটা যারা সজিদা দেয় না মাওলার কুদরতি কদমে, তার একবার চিন্তা করা উচিত, এই কপালটা মাওলা কেন দিছে আমারে? মাওলা কেন দিছে আমার এই কপালটা? দোস্ত, ও দোস্ত, পাগুলা গায়া দে। আপনাদের পায়ে হাত রেখে বলবো, বেজার হইেন না, বেজার হইেন না আমার কথায়। এই যে জিন্দেগি যাপন করছি আমরা, ঘুমানো, খাবার খাওয়া, যৌবিক চাহিদা পূরণ করা, দোস্ত এটার নাম জীবন? এটার নাম জিন্দেগি? একটা পশু তার যৌবিক চাহিদা পূরণ করে আর ঘুমায় আর খায়। আমি আশরাফুল মাখলুকাত, আমিও যৌবিক চাহিদা পূরণ করলাম, খাইলাম, ঘুমাইলাম, তাইলে তার সাথে আর আমার সাথে পার্থক্য কি হলো বলেন? আপনি বলেন, কি তফাৎ হলো আমার মধ্যে আর তার মধ্যে? বান্দা, তোর এই কপালটা মাওলায় বড় দয়া করে বানাইছে। আল্লাহর নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। বান্দা, তুই মাওলার কুদরতি কদমে সিজদা দিবি। বড় মায়া করে আল্লাহ বানাইছে। কোনো প্রাণী, কোনো মাখলুকের সাথে এই চেহারাটা মিলে না। আল্লাহ এত সুন্দর করে মানুষরে বানাইছে, তবুও কি নিমক হারামি করবে? তবুও কি অকৃতজ্ঞ হইবেন? এই দামি কপালটাকে মাওলার কুদরতি কদমে লাগাইবেন না? কোথায় যায় ফজর, কোথায় যায় জোহর, কোথায় যায় আমার আসর, কোথায় যায় মাগরিব, কোথায় যায় আমার এশা? আমি যদি বেনামাজি হালতে মারা যায়, আমার মাওলার কাছে আমি কি জবাব দেব? জানেন, উম্মতে মুহাম্মদীরা যখন হাসরের মাঠে দাঁড়াবে, তাদের কপালগুলো আলাদা থাকবে। অন্যান্য নবীর উম্মতদের কপাল একরকম, আর আমাদের নবীর উম্মতদের কপাল অন্যরকম। গুররাম মুআজ্জালিন বলা হয়েছে হাদিসের ভাষায়, যে একটা আল্লাহ প্রদত্ত আলাদা একটা নূর, একটা আলো উম্মতে মুহাম্মদীদের কপালের মধ্যে চমকাইতে থাকবে। আর এটা হবে সজিদার আলো, সিজদার আলো। সুবহানাল্লাহ, এটা সিজদার আলো। দরদিরা আমার, লম্বা ওয়াজ লাগে না যদি আমরা মানি কথাগুলো। যেই ঘরে ফজর হয় না, এই ঘরগুলো বিরান ঘর, বিরান ঘর। যেই ঘরে ফজর হয় না, এই ঘরগুলো জিন ভূতের আড্ডাখানা। যে ঘরে কোরআন তিলাওয়াত জিকির হয় না, এটার মধ্যে কোনো রহমত, বরকত, শান্তি থাকে না। আমরা অনেকে কিন্তু অভিযোগ করি, আলেমদের কাছে দোয়া চাই, হুজুর সংসারে শান্তি নাই, ছেলে নিয়ে পেরেশানি, স্ত্রী নিয়ে পেরেশানি, দাম্পত্য জীবনে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি। অনেক শেকায়ত হুজুরদের কাছে বলি কি বলি না অনেকে? আমার ভাইয়েরা, কিন্তু আপনি নিজে খুঁজলে, তালাশ করলে কারণটা পেয়ে যাবেন। এর কারণ, আমি যে মাওলার জিকির করি না। একেবারে সহজ একটা হিসাব, সহজ একটা হিসাব। আমি যদি আপনার বাড়িতে ভাড়া থাকি, আর যদি 1 বছর 2 বছর আপনার বাড়ির ভাড়া আমি দেই না, আপনি বিদ্যুতের সাপ্লাই, পানির সাপ্লাই ঠিকঠাক আমাকে দিবেন? বলেন, আপনি দিবেন? কেন দিবেন না? আমি আপনার বাড়িতে ভাড়া থাকি, 2 বছর 3 বছর আমি আপনার ভাড়া দেই না, তো আপনি আমার কেন সার্ভিস দিবেন? ঠিক তদ্রূপ আমরা যার বাড়িতে আছি, পৃথিবীটা, এটার মালিককে আল্লাহর বাড়িতে আছি। আল্লাহর পাওনা যদি আমরা না দিই, সহজ হিসাব, আমাদের পাওনাও আল্লাহ দিবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের পাওনা দিবে না।
তখন আমরা আমাদের দাম কমাই দিছি না, এখন দ্রব্যমূল্যের দাম বাড়বে। টমেটোর দাম আপনার শীতকালীন সময়ে 30-40 টাকা থাকার কথা, এই জায়গায় 100-120 টাকা টমেটোর দাম। ধনিয়া পাতা আপনার 10 টাকা আনলে 3 ওক্ত খাওয়া গেছে, 3টা তরকারি রান্না করা যায়। এখন 20 টাকার কমে ধনিয়া পাতা দেয়ই না, কথা কন না আপনারা। এখন আপনার ওই যে তরকারি শাকসবজি 10 টাকা দিয়া আপনার 5-7 জনের ফ্যামিলি 10 টাকা 15 টাকা শাক দিয়া চলবার কথা, এই সময় আপনার 50 টাকার শাকও এক ফ্যামিলি এখন হয় না। মানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এর কারণ আমাদের দাম আল্লাহর কাছ থেকে আমরা কমাইয়ে দিছি, এই জন্য জিনিসের দাম বাইরে গেছে। আর আমরা যদি আমাদের দাম আল্লাহর কাছে বাড়াইতাম, দ্রব্যমূল্যের দাম আল্লাহ কমায় দিতেন। ঠিক না বেঠি? আল্লাহর কাছে আমাদের দাম বাড়াই, আল্লাহর কাছে আমাদের দাম বাড়াই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন না আমিন। শিরিক মুক্ত অন্তর, 5টা আমল করলে অন্তর পরিষ্কার হয়। এক নম্বর আমল আল্লাহর মহব্বত এই দিলে জায়গা দেওয়া। 1 পয়েন্টটা লম্বা করলাম না, সময় কম। দ্বিতীয় নম্বরে আমলটা হলো ভ্রান্ত বাতিল আকিদা বিশ্বাস অন্তরে রাখা যাবে না। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে আকিদা বিশ্বাস আগে সাফ করতে হবে। আখেরাত আছে, আখেরাত আছে, বিচার দিবস আছে, এই ধারণাগুলোকে আমাদের সাফ করতে হবে। গেল 2 নাম্বার, অন্তর পরিষ্কার করা। 3 নম্বরের আমল হলো মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন ধরতে হবে। আল্লাহ যেই জিন্দিগি চায় ওই জিন্দিগি গঠন করতে। আল্লাহ যে জিন্দিগি চায়, আল্লাহ কোন জিন্দিগি চায়? আমরা যে এলোমেলো জীবন চালাই এরকম জিন্দিগি আল্লাহ চায়? আহা, জীবনের মোড় ঘুরায় দেন না, একটু কলিজাটার মধ্যে আল্লাহর মহব্বত জায়গা দেন না, একটু কান্দেন না আল্লাহর কাছে। চোখগুলো কান্নাওয়ালা চোখ বানান না, কপালগুলো সজিদাওয়ালা কপাল বানান না। আমার কলিজার টুকরারা, মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন ধরতে হবে। বলেন, মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। আর জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও তুমি জান্নাতটাকে ঘুরে আসো, প্রদক্ষিণ করে আসো। জান্নাতের নিয়ামত অফুরন্ত যে রাখা হয়েছে, এই নিয়ামতগুলো তুমি দেখে আসো। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে গেলেন, জান্নাত তিনি ঘুরে ফিরে দেখলেন, অফুরন্ত নিয়ামত জান্নাতের ভিতরে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, জিবরাইল জান্নাত যে দেখেছো তোমার মন্তব্যটা কি? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহ, আমার মন্তব্য হলো এখানে এত এত নিয়ামত রেখেছো, আমার তো মনে হয় এই জান্নাতের নিয়ামতের বর্ণনা যদি তোমার বান্দা বান্দিরা শুনে, তারা সবাই জান্নাতে যাওয়ার আমলের প্রতিযোগিতায় লিপ্ত হবে, একজনও জান্নাতে না যায়া থাকবে না। জাহান্নামটা ঘুরে আসো, জাহান্নামের কঠিন আযাব আর শাস্তি দেখে আসলেন, তোমার মন্তব্য কি? রব্বুল আলামিন আমার মন্তব্য হলো এত এত আযাব রেখে দিয়েছো জাহান্নামে, তোমার বান্দা বান্দিরা যদি এই কঠিন আযাবের কথা শুনে একজনও জাহান্নামে যেতে চাইবে না, অর্থাৎ কেউ খারাপ কাজ করবে না, তোমার নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে বলে দিলেন, ফেরেশতারা রে, জান্নাতটাকে একটা ঘেরাও করে ফেলো, একটা বাউন্ডারি দাও। কি দিয়া বাউন্ডারি দিবেন? আল্লাহ বলেন, হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاري وحفت النار بالشهوات। ফেরেশতারা জান্নাতটাকে মুসিবত দিয়া, দুঃখ কষ্ট পেরেশানি আর মুসিবত দিয়া জান্নাতটাকে ঘেরাও করে দাও, বাউন্ডারি দিয়া দাও। খেয়াল করেন কথাগুলা, জান্নাতটাকে ঘেরাও করো কি দিয়া?
দুঃখ কষ্ট মুসিবত পেরেশানি দিয়া জান্নাতটাকে ঘেরাও দাও। রে ফেরেশতারা, জাহান্নামটাকে মনের কামনা বাসনা কি দিয়া, মনের কামনা বাসনা যৌবিক চাহিদা দিয়া জাহান্নামটাকে ঘেরাও করে দাও। ঠিকই তাই করা হলো। আল্লাহ বলেন, জিবরাইল এবার গিয়া ঘুরে ফিরে আসো, দেখে আসো। তিনি দেখা বলে, আল্লাহ জান্নাতকে যে ঘেরাও দিছেন ওই রকম মুসিবত দিয়া দুঃখ দিয়া পেরেশানি দিয়া, এর মানে কি? বলে এর মানে হলো যারা জান্নাতে যেতে চাইবে তাকে এই বাউন্ডারি পার হয়ে যাইতে হইবে। মানে তার দুঃখ আসবে জীবনে, পেরেশানি আসবে জীবনে, মুসিবত আসবে জীবনে, অভাব অনটন আসবে জীবনে। কখনো ফ্যামিলি নিয়া, কখনো সন্তান নিয়া, কখনো ব্যবসা নিয়া, কখনো ব্যক্তিগত জীবনে বিভিন্ন দিক থেকে দুঃখ আসবে, পেরেশানি আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলেন, জিবরাইল যদি জান্নাতে যেতে হয় এইগুলো পারি দিয়া যেতে হবে। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝাইতে পারছি না আপনাদেরকে? তার মানে হইল আপনি জান্নাতে যাইবেন একবারে সহজে তা না। কিছু মুসিবত আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, মাঝে মধ্যে বড় বড় গুনাহের পরিবেশ আপনার সামনে আসবে। আপনি এই গুনায় যান না বাচ্চা থাকেন, এই পরিবেশটা আপনার সামনে আসবে। মোটা অঙ্কের টাকার অফার আসবে আপনার কাছে। আপনি কি এটার লোভে পইরা আপনি কি চলে যান না ইমানটারে ধইরা রাখেন? এগুলো আসবে। আরে ব্যক্তিগত জীবনে মাঝে মধ্যে এমন আসে কি আসে না? কথা বলেন না, আপনার আসে কি আসে না? আপনি যদি যেতে চান পেরেশানি আসবে। একটা জিনিস দেখেন, যারা নামাজি বেশিরভাগ মানে তুলনামূলক যারা নামাজি দিনদার এদের উপরে মুসিবত একটু বেশি আসে, পেরেশানি একটু বেশি আসে তুলনামূলক। আর কি এর কারণ কি? আল্লাহ যে এদের জান্নাতে নিবে এই জন্য দুনিয়ায় কিছু দুঃখ কষ্ট পেরেশানি দিয়া আল্লাহ জান্নাতের পথটাকে সুগম করতেছে, আসান করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমরা মুসিবতে পড়লে কি আল্লাহর উপরে নারাজ অসন্তুষ্ট হইতাম না খুশি থাকতাম? কথা বলেন, অসন্তুষ্ট না খুশি থাকতাম? সর্বহালতে বলেন আলহামদুলিল্লাহ। রে জিবরাইল, জাহান্নাম প্রদক্ষিণ করে আসো। জাহান্নাম দেখে এসে বলেন, আল্লাহ জাহান্নামকে কামনা বাসনা মনের শাহাওয়াত দিয়া আপনি ঘেরাও দিয়েছেন। এর মানে হলো মনের কামনা বাসনা যারা পালন করবে, মানে মন চাহি জীবন, মনে চায়, নফস চায় জিনা করতে, নফস চায় জিনা করতে, বেবিচার করতে, পরকিয়া করতে, সে এটাই করছে। এটা করছে মানে জাহান্নামের ঠিকানা। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামের ঠিকানা। একজন যুবক, অনেক যুবক আছেন এখানে, এই জন্য আপনাদের উদ্দেশ্যে ছোট্ট ঘটনাটা বলছি। একজন যুবক নবীজির কাছে গিয়ে হাজির, ওগো আল্লাহর নবী, আমারও অপকর্ম করতে মনে চায়, জিনা করতে মনে চায়। আল্লাহর নবী বলেন, কি বলো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জিনা করতে মন চায়। রে যুবক, তুমি যে মেয়েটার সঙ্গে অপকর্ম লিপ্ত হতে চাও, তোমাকে আমি প্রশ্ন করি যুবক, তোমার বোনের সাথে যদি কেউ অপকর্ম করতে চায় অনুমতি দিবে? হুজুর বলেন কি? তোমার মায়ের সাথে অপকর্ম করতে চাইলে সুযোগ দিবে? হুজুর এটা সম্ভব নেই। তোমার ফুফির লগে, তোমার খালাম্মার লগে কেউ যদি অপকর্ম করতে চায় এটা মেনে নিবে কি? হুজুর সম্ভব না। যুবক রে, তুমি যেই মেয়ের সঙ্গে অপকর্ম করতে চাও ওই মেয়েটা কোনো না কোনো ব্যক্তির বোন হবে, অথবা কারো স্ত্রী হবে, অথবা কারো মা হবে, অথবা কারো খালাম্মা বা ফুফি হবে। কথা কোন ঠিক কিনা? তার বাবার কাছে, তার ভাইয়ের কাছে, তার এরকম ভাগিনার ভাতিজার কাছে ও তো খারাপ লাগবে। কেমনে তুমি অপকর্মটা করবে? এমনি যুবকটা বুঝে গেছে। আল্লাহর নবীর কাছে হাত রেখে বলেন, ওগো আল্লাহর নবী, তাওবা করলাম, ওয়াদা দিলাম গো জিন্দেগিতে আর কোনোদিন এমন শব্দ মুখে আনবো না। তাওবা করে ফেলেছে। আমার কলিজার যুবকরা, আপনি যদি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করেন, আপনার বোনের ইজ্জত অন্য কেউ নষ্ট করবে। বদলা, সোজা কথা এটা, একবারে বদলা এটা। এই জন্য জেনে শুনে বুঝে এই মনের কামনা চাহিদা পূরণ করতে গিয়া
মনের নফসটারে খুশি করতে গিয়া অন্যের মেয়েকে, অন্যের আরেকজন স্ত্রীকে আপনি উত্ত্যক্ত করবেন, বিরক্ত করবেন, মনে রাখবেন আপনার স্ত্রীর সাথে এমনটা হওয়া স্বাভাবিক হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই ধরনের পরকীয়ার রূপ, এই নিকৃষ্ট কাজগুলো থেকে আমাদের গ্রাম সমাজকে আল্লাহ হেফাজত করেন। জোরে কোন না আমিন। শেষ দিকে চলে আসছে আমার দরদিরা, তাইলে মনের কামনা বাসনা এইগুলোকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দেই আল্লাহর জন্য, কার জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো বান্দা, কোনো বান্দি মনের চাহিদা, নফসের চাহিদা থেকে যদি ফিরে আসে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাতে। সুবহানাল্লাহ, আমার কথা না, কোরআন থেকে নেন। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, এই ভয় নিয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত। তা আমাদের ঠিকানা জান্নাতে বানাতে চাই কি চাই না? আল্লাহ আমাদের জান্নাতে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, পুল সিরাত পার হতে গিয়ে উতরে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, পার করে নিও আমায় মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে আমল করার তৌফিক দেন, আমিন। ও ভাই সময় তো কম, আমি লম্বা করতে পারতেছি না। 29 বাজে গেছে, 11:30 পর্যন্ত কথা শেষ করি, শেষ দিকে চলে যাব। শোনেন, শেষ দিকে চলে আসছি। জান্নাতে এই দুনিয়াতে যারা পচা গান বাদ্য দেখবে না, আল্লাহ পাক জান্নাতে হুর পরি দিয়া জান্নাতে তাদেরকে গান শোনাবে। সুবহানাল্লাহ বলেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الرازعة فلا نسخط ونحن الناعمة فلا نبعث طوبى لمن كان لنا وكنا له سبحان الله زرقا জান্নাতি হুরেরা, জান্নাতি হুরপুরীরা মনোহরে কণ্ঠে গান শোনাবে। দুনিয়ার পচা গান্দা গান যারা শুনবে না, এরা গান শোনাবে। তাই দুনিয়ার গান বাদ্য, নাটক, সিনেমা দেখা বাদ দেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এ কলিজার যুবকরা, জান্নাতের হুরপুরীর একটা আঙ্গুল
কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার দিকে একটু মাত্র প্রকাশ করে দেয়, দুনিয়ার চন্দ্র সূর্য লাগবে না, জান্নাতি হুর পরীর কনিষ্ঠ আঙ্গুলের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এত সুন্দর হবে। সে যদি আটলান্টিক মহাসাগরে, জান্নাতি হুর পরী যদি আটলান্টিক মহাসাগরে থুতু নিক্ষেপ করে, গোটা আটলান্টিক পানিটা মেশকে আম্বরের চাইতেও ঘ্রাণ জাতীয় হয়ে যাবে। মেশকে আম্বর চাইতে আরো বেশি ঘ্রাণ হয়ে যাবে। এমন হুর পরী আল্লাহ আপনাকে দান করবে। দুনিয়ার ওই বেগানা নারী যারা দেখবে না, দুনিয়ার গান বাদ্য যারা শুনবে না, আল্লাহ তাদেরকে এই নিয়ামত দান করবে। আমার দরদিরা, এই জন্য আল্লাহর অফুরন্ত নিয়ামতের জায়গা, মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে আল্লাহ তাই আপনাকে দান করবেন জান্নাতের ভিতরে। মা তাশতাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে জান্নাতে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আমার দরদিরা, ৭০,০০০ আইটেমের খাবার হবে সকালবেলার নাস্তা। কত হাজার আইটেম? যুবক ভাই, তোমার নাম কি? তামিম। মাশাআল্লাহ। এই যে তামিমের মতো অনেক যুবকরা এখানে আছে, এই কথাগুলো দিলে গাইথানো। দুনিয়ার এরকম বেগানা নারী যারা দেখবে না, দুনিয়ার নাটক সিনেমা এগুলো যারা দেখবে না, এমন হুর পরী আল্লাহ দিবেন যে এটার সৌন্দর্য কি পরিমাণে একটু আগে বললাম। আর নাস্তা ৭০,০০০ আইটেমের নাস্তা, এটা সকালবেলার নাস্তা হবে। সুবহানাল্লাহ। এমনিভাবে ৭১ জন মানে ৭০ জন হুর আর দুনিয়ার একজন স্ত্রী, কতজন হইল? ৭১ জন দেওয়া হবে তার স্ত্রী হিসেবে জান্নাতের ভিতরে। ওই দুনিয়ার অন্যের মেয়ের পিছনে 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 গিয়া ঘুরে মায়েরা খালি মিস কল দে, আর বিভিন্ন মেয়ের পিছনে ঘুরে নাটক সিনেমা দেখে, এইগুলো না, এগুলো যখন করবা না, আল্লাহ ওই হুর পরী তোমাকে জান্নাতে দান করবে। আল্লাহ ওই সেই হুর পরী আমাদের দান করেন, বলেন আমিন। এক বেচারা নাকি ওয়াজ শুনে বাড়িতে গেছে, গিয়া কয়, হুজুর তো ওয়াজ করছে জান্নাতে হুর পরী দিব ৭০ জন। তোমার পাও যেভাবে ফাটা দিয়েছে, তোমার ফাটা পায়ের মধ্যে তেল দেয়া দিয়ে আমি, আর তুমি জান্নাতে গিয়া হুর পরী বুক করবা না? থাক, আজকের থেকে আর তোমার কোনো খেদমত আমি করতাম না। তোমার শীতের সময় পানি গরম করে দিয়ে আমি, আর তুমি বুঝে হেন হুর পরী পাইবা না, আমি আর তোমার খেদমত করতাম না। আসলে তো সে জানে না দুনিয়ার যে স্ত্রী হবে, আল্লাহ ওই ৭০ জন হুর পরীর সর্দারিনী বানায় দেবে এই দুনিয়ার স্ত্রীকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরারা, যে কথা বলতেছিলাম, 5টা আমল করলে অন্তর পরিশুদ্ধ হয়। 1 নম্বর আল্লাহর মহব্বত দিলে জায়গা দেওয়া। 2 নম্বর ভ্রান্ত বাতিল আকীদা বিশ্বাস দিল থেকে বের করে দেওয়া। 3 নম্বর হলো মন চাহি জীবন ছেড়ে দিতে হবে, রব চাহি জীবন ধরতে হবে। 4 নম্বরে আমল হলো নিজেও দিনের পথে চলতে হবে, সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করতে হবে। এই হলো 4 নম্বরে আমল। নিজেও নামাজ পড়েন, আপনার উপযুক্ত ছেলেটাকে ডাক দিয়ে নামাজে নিয়ে যান। মডেল মসজিদ হয়েছে এত বিশাল বড়, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কত এটা আপনারাই ভালো জানেন। মুসল্লির সংখ্যা যে কী পরিমাণে এটা আপনারাই তো ভালো জানবেন। 1 কাতার 1.5 কাতার, এটা আমার ধারণা না আরও বেশি, 1-1.5 কাতার। আল্লাহ, এই জন্য মুসলমানদের ফজরে পারে, ফজরের মুসল্লির সংখ্যা জুমার নামাজের মুসল্লির সংখ্যা এক সমান হতে হবে। ও ভাই, জুম্মা নামাজ ফরজ আর ফজরের নামাজ নফল, কথা কন না আপনারা? তো ওইটা যেমন ফরজ, এটাও তো ফরজ। ওই সময় আগ্রহ করে দৌড়াইয়া, টুপি না থাকলে পুরান টুপি একটা নামাইতো না, তাড়াতাড়ি টুপি দে, হুজুরে খুতবা দাঁড়ায় গেছে, চালু দে, তাড়াতাড়ি যাইতাম। এই সময় আপনার পেরেশানিতে, তো ফজরের নামাজের টাইমে কেন আসেন না? এই সময় কেন আপনার মধ্যে পেরেশানি থাকে না? অবশ্যই ওই নামাজের যেমন পেরেশানি থাকে, আগ্রহ থাকে, ফজরের বেলায় আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পর্দা, নিজেও পর্দায় চলতে হবে, সন্তানদেরকে চালাতে হবে। দেখেন,
আপনি যদি আপনার স্ত্রীকে সাজুগুজু করায় বাহিরে নিয়ে যান বা পর্দায় থাকার জন্য আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি যদি সহযোগিতা না করেন, সে পর্দায় থাকতে পারবে? কথা বলেন না আপনি? মনে করেন আমার একজন ভাবি, যৌথ ফ্যামিলি, মনে করেন কথার কথা যৌথ ফ্যামিলি কিংবা এলাকার চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের বউ, আমি যদি দৌড় দেখে ও আবদুল্লাহর মা, ও আব্দুর রহমানের আম্মা, দৌড় দেখে ঢুকে গেলেন ভিতরে, তো সে মাথার কাপড়টা দেওয়ারও সুযোগ পাইল না। আপনি তো তার একটা সুযোগ করে দিবেন, অন্তত সে ঘুরে দাঁড়াইতে পারে, মাথায় যেন কাপড়টা দিতে পারে, চেহারাটা যেন ঢাকতে পারে, এই সুযোগটা তো আপনার দেওয়া লাগবে। কথা কন না কেন আপনি? তাহলে আপনার সহযোগিতা করতে হবে। ডাইরেক্ট গিয়ে কারো করে এভাবে ঢুকা যায় না, পারমিশন এরকম নাই ইসলামে। সালাম দিতে হয় দাঁড়ায় বাহির থেকে, ওইটা অন্য কথা। শুধু এইটুকুন বলবো, নিজেও দিন মানবেন, আপনার স্ত্রীকে দিন মানাবেন, সন্তানকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন, আপনিও পর্দায় চলবেন, আপনার বিবিকে, আপনার বোনকে, আপনার উপযুক্ত মেয়েটাকে আপনি পর্দায় যেন থাকে, এদেরকে আপনি বুঝান। আপনি ঘরের জিম্মাদার না? আপনি তো ঘরের জিম্মাদার, আপনি তো ঘরের হর্তাকর্তা, আপনি তো এই ঘরটাকে আপনি চালাচ্ছেন, এই সংসারটা। তো তাদেরকে যদি আপনি বুঝান, একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, ঠিকই কিন্তু তারা মানবে। কথা কন, মানবে কি মানবে না? তাইলে আমরা আমাদের ঘরগুলো, আমাদের ফ্যামিলির লোকদেরকে পর্দায় থাকার জন্য সহযোগিতা করব। নিয়ত করা যায়নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। 5 নম্বরে আমলটা হলো ওয়ায়ুনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী খরচ করো। আল্লাহ যা সামর্থ্য দিয়েছে সাধ্য অনুযায়ী খরচ করো। যদি করতে পারো তো আল্লাহ তাআলা এই অন্তরটারে পরিষ্কার বানিয়ে দিবে। পরিষ্কার অন্তর যদি নিয়ে যেতে পারো রে গোলাম, তবেই তোমার উপকারে আসবে, তুমি মুক্তি পাইবা। ঈদের দিনের একটা ঘটনা, হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, এখন মোনাজাত হবে, মনে মনে দুরূদ শরীফ পড়েন আর ঘটনাটা শুনেন, শেষ দিকে শেষ একেবারে। আল্লাহর নবীর ঘরে, রাহমাতুল লিল আলামিনের ঘরে ঈদের দিনে ইয়েতিম বাচ্চারা মেহমান হয়েছে। ওই যে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেছে, আনসারী শহীদ সাহাবায়ে কেরামদের ছোট ছোট এতিম বাচ্চারা তাদের মায়ের কাছে গিয়া বলে, মা আজকে ঈদের দিন, নতুন কাপড় চাই। এরা বলে, মায়েরা বলে, কোথা থেকে দিব? তোমাদের তো বাবা নাই দুনিয়ায়, কোথা থেকে নতুন কাপড় দিব? মা নতুন কাপড় চায়, কিন্তু বাচ্চারা মানে না। এখন আনসারী শহীদ সাহাবায়ে কেরামদের বিধবা স্ত্রীরা এদের ছোট ছোট বাচ্চাদেরকে বলে, চলো নবীজির বাড়িতে মেহমান হই, রসুল একটা ব্যবস্থা কইরা দিবেন। এই বাচ্চাদের লইয়া, এতিম বাচ্চাদের না নবীর ঘরে মেহমান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, ঈদের দিন এতিম বাচ্চারা আমাদের ঘরে মেহমান হয়েছে, কিন্তু কয়েকটা দিন যায় চুলার ভিতরে আগুন ধরে না। কি দিয়ে মেহমানদারি করব? কাপড় দিব দূরের কথা, খাবার খাওয়ানোর কোনো ব্যবস্থা আমাদের ঘরে নাই, কি করতে পারি? নবীজি বিষণ্ণ মন লইয়া চলে গেলেন নামাজে জামাত আদায় করার পরে। নবীজি আবার ঘরে ঢুকতেছেন, তাকায়া দেখেন এতিম বাচ্চাদের গায়ে নতুন নতুন কাপড়, নবীজির বিবিদের গায়েও নতুন নতুন কাপড়, আর মজাদার সুস্বাদু খাবারের ঘ্রাণ আসতেছে। নবীজি বলেন, আয়েশা তুমি না বলেছিলে ঘরে কোনো খাবার নাই, কোনো কাপড় নাই, এখন দেখি এতিম বাচ্চাদের গায়ে নতুন কাপড়, ভালো ভালো খাবারের ঘ্রাণ আসতেছে, কোথা থেকে আসলো? ওগো নবীজি, আপনি যখন নামাজে চলে গেলেন, আপনার মেয়ের জামাতা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু একটা নয়, দুইটা নয়, 9টা উট বুঝাই করে আপনার 9 জন বিবির জন্য নতুন নতুন কাপড়, এতিম বাচ্চাদের জন্য নতুন নতুন কাপড়, শহীদ সাহাবায়ে কেরামদের বিধবা স্ত্রীদের জন্য নতুন কাপড় আর বিভিন্ন খাবার নিয়ে আমাদের ঘরে হাজির হয়েছে। নবীজির আবেগ চলে আসছে। এমন একটা ঈদের দিনে এতিম বাচ্চাদের কাপড় পরাইলো আর খাবারের ব্যবস্থা করলো। নবীজির আবেগ চলে আসছে, 2টা হাত আল্লাহর দিকে তুলে বলে, আল্লাহ আমার উসমানের হিসাবটা সহজ করে দিও, বেলা হিসাব জান্নাতি বানায়া দিও। ঠিকই কিতাবে লেখে
সাহাবাই কেরাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর, হজরতে উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা যখন যাবে এদের বেলায় বলবে আবু বকর আপনি চলে যান, আপনার কোনো হিসাব নাই। হজরত উমর আপনি চলে যান। উসমান আপনার বেলায় তো রসুল দোয়া করেছে বেলা হিসাব ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কি করতে হবে? এই দিনই আমলের পাশাপাশি সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় কিছু খরচ করতে হবে। গরিব, এতিম, মিসকিন, অনাথ, বিয়ে দিতে পারে না, মেয়েটাকে টাকার জন্য ছেলেটাকে বিয়ে করাতে পারে না, এদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল